দীর্ঘ বছর পর আমার বাড়িতে এসে টুবলি দিদি দেখাচ্ছি। চিন্তা করো, ব্লক করে ঢুকছে, দিদি নাম্বার 1 জিনিস দেখবে বলছে, দেখেছো? বাড়িতে এসেছে টুবলি দিদি, খাবে বলে হাতে করে জিনিসও এনেছে। নাম্বার 1 থেকে কি পেয়েছো? চিন্তা করুন কিরকম মানুষ, হ্যাঁ, যেই একটুখানি জেতার খবর বা হারার খবর পেয়েছে সাথে সাথে মুখ নিয়ে চলে এসেছে গিফট নেবে বলে। এই যে মুখ, আমার দর্শকরা শুনেই নিয়েছে, এটা তোর দর্শকের জন্য আমি বলছি। কি বলছিস? হচ্ছে যে মুখের গোড়ায় ধরবি না, অসাধারণ দূরে আছে, তোকে দারুণ লাগছে। না সেটা তোর মুখটা টুবলিদের মতো, সবাই জানে। তুই আমাকে বলেছিস ক্রমশ কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি, ওদের ঘরে ঢুকে যাবো কিন্তু। সরা না, তুই আমাকে বলেছিস কি? তুই মুখের সামনে থেকে সরা তুই আমাকে ফোনটা, বলেছিস কি? মুখের সামনে থেকে ফোনটা সরা। সরালাম, বল। হ্যাঁ, তুই আমাকে বলেছিস যে, আমি বললাম আমার খুব খিদে পেয়েছে, তুই বলে আমার বাড়িতে কোনো খাবার নেই তোর জন্য, আর আমি বললি যে তুই কিন্তু অনেকদিন আমি এসব কথা বলেই নি, নিজেই হাতে করে নিয়ে চলে এসেছে খাবার। এরকম মানুষ অনেকদিন না। পরে আসছিস, তুই খালি হাতে আসবি না, কিছু না নিয়ে আসলে তোকে ঢুকতে ভাইয়ের দেব জন্য না। কি এনেছিস? ওর জন্য নিয়ে এসেছি টক দই। হ্যাঁ বাবা এসেই চারিদিকে ছড়িয়ে পড়েছে নজর। কি দিবি? মশলা নিয়ে নাও এখান থেকে, বা আয়না ডিটারজেন্ট নিয়ে নাও, কারণ অনেক আছে 2 বছর ধরে কাজ চালাতে, মানে 2 বছর চলে যাবে আমাদের, তো তুমি 1 মাসের খোরাক নিয়ে চলে যাই। রিমোটের উপর বসে পড়লো। বাবা বাবা রে, বাবা কি এনেছো হাতে করে? তরকা রুটি পড়ে তো ঝোলে লন্ডভন্ড অবস্থা। খুব খিদে পেয়েছে রে। তরকা রুটি খাবি বিরিয়ানি বলে? তুই তো বললি বিরিয়ানি খাবি না, তাই আমি আর নিইনি। এসো প্লু, এসো, দেখো কে এসছে। টুবলি এসছে বহু বছর পর। আসে না এসছে কারণ জেতার আনন্দে, ও মা গো পুলু গো, মানে খবর পেয়ে, এমা পুলু সরি মাছ হেরেছি আসছে রে। খবর পেয়ে। পুলু এচো মাম্মাম, কতদিন পর তোমাকে দেখলাম, কতদিন। তোকে আমি একটা জিনিস দিয়েছিলাম বহু বছর আগে, যেটা আপনারা অলরেডি প্রেরণা ব্লগে দেখে নিয়েছেন, যে আমি একটা রাইস কুকার, রাইস কড়াই, মানে চিকেন কড়াই, অনেক কিছু বানানো যায় নাকি সেখানে 2 in 1 জিনিস ওটা। দোকানের সাথে ঝামেলাও করেছিলি। হ্যাঁ, কেন খাওয়াচ্ছিস না কেন রে? সময় হচ্ছে না রে, সময় হচ্ছে না। একটা চিকেন কেনার সময় হচ্ছে না? আমার নিজে রান্না বান্নাই আমি করতে পারছি না, আমি কিনে খাবার খাচ্ছি। দেখ তুই দেখ, এই দেখ। খাস না, পেট জ্বলে যাবে। 2 দিন আগে না তোর অপারেশন হলো আলসারের? 2 দিন আগে আলসার না, ওই যাই হোক, কি বলে ওটাকে, ভুলেই গেলাম, এমন বললি তুই। গল ব্লাডার। গল ব্লাডার। হ্যাঁ, তো এই একই হলো। আমি আমার প্যানক্রিয়াস বলতে ঠিক আছে, তো কি করবো? এইসব খাবার খা আরো। তোমার তো খিদে পাচ্ছে, আমি খাবো কি? বাড়িতে খাবার হয়েছে তো, আমার বাড়ির খাবার খা তাহলে। বারণ করেছিস, তুই বলেছিস তোর জন্য কোনো আমি তো ভেবেছি তুই চুটুর পুটুর খাবার খেতে চাইছিস, আমি তো জানি তুই ডিনার করবি, তো আমি জানি না। 9টা 9:30টার সময় মানুষে কি চুটুর পুটুর খায় নাকি? আমি জানি তোর বাড়িতে ডাল সেদ্ধ, কলা সেদ্ধ রয়েছে, যেই দিয়ে তুই খাস, নেই। জীবন নির্বাহিত করিস যেই খাবার খেয়ে, নেই নেই, অসহায় সেজে। আমি রান্না করতে পারছি না। তাহলে আজকে বাড়িরই খাবার খা আমার। এইসব খাবো, এটা খাস না, এটা তেল দেখে তোর মনে হচ্ছে এটা তোর খাওয়া উচিত। খাই একটুখানি, খাস না, এটা বাড়ির খাবার খা। একটু খাই। আমি তোকে বাড়ির খাবার না, আমি বেড়ে খাবো না, দিচ্ছি। আমি খাবো না কিন্তু, আমি এটা আর খাবো। বাড়ির খাবার দুটো না, আমি একসাথে আমি মিলিয়ে মিশিয়ে খা। কিছু খেতে পারবো না। পাপোশটা দে এদিকে। পাপোশ কেন? নেতা নেই, পাপোশটা ভিজে যাবে তো। ভিজো, কাল সকালবেলা রোদ্দুরে দিয়ে দেবো। আরে নেতা দে না একটা। না, আমি এত কষ্ট করি না ভাই, একটা নেতা দিলে ওটা কষ্টটা কম হতো। এক্ষুনি জলটা দেখ শুষে নেবে পুরো। বাড়িতে এসে এখানে ভিজিয়ে মানে যা মানে নয় ওটা তাই ফ্লুয়ের করেছে। হিসু। প্লিজ রে, এরকম ভাবে প্লুয়ের নামে বদনাম না, আমি করিস না। ফ্লুয়ের নামে বদনাম 74 বছরের বুড়িও এখন, ওরে যা তা বাবা বলবি না রে। ওর নামে। না, আমি কিছু বলছি না ওর নামে। না, ও কিছু করেনি, তুই তো করলি ওখানে। ভাই বসেছে কে, কার পা মানে লেগে তুই পড়লো করলি, জলটা? মানে তুই করলি। কিন্তু মিথ্যা কথা কেন বলছিস রে? আমার বাড়িতে এসে পুরো ঘর দৌড় ভাসিয়ে দিয়ে চলে গেল টুবলি। খেতে দে আমাকে, এত বছর প্লেট পরে দে এসে। আমাকে, আমি ওটা কি খাঁচা খাঁচা লাল লাল মতো, ওটা কি জিনিস? কোনটা রে? এই যে কোনটা? এইটা। এটা এটা বড় লোকিয়া জিনিস, কি দেখা? যেরকম হোটেলে থাকে, কি জিনিস? নীল রঙের আলো জ্বলে এবং মশা মাছি